আমি মুসলিম, আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ 4 নভেম্বর 2025, রোজ মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। এমন একটি চিরকুট রেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে রেখে পালিয়ে গেছেন মা। নবজাতকের বিছানার পাশে একটি বাজারের ব্যাগে এই চিরকুটটি পাওয়া গেছে। বৃহস্পতিবার 6 নভেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে ভিড় করেছেন অনেকেই। এই জন্য দেখার জন্য আসলাম। দেখি বলে অনেক মানুষ নিতে আসে, তার বলতেছে গরিব মানুষকে না দিয়ে বড় ফ্যামিলি দেওয়া হয়, ভালো করে মানুষ যেতে হয় বাচ্চা। আমরা কালকেও আসছিলাম বাচ্চাটা নেওয়ার জন্য, আজকেও আসছি বাচ্চাটা নেওয়ার জন্য। নবজাতকটি বর্তমানে হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে। সে শারীরিকভাবে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মোটামুটি সুস্থ আছে, তারপরে আমাদের স্টাফরা সবাই দেখাশোনা করছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 40 ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ বলেন, গতকাল সন্ধ্যায় 50 এক দম্পতি শিশুকে নিয়ে এসে ভর্তি করতে বলেন। নিজেদের পরিচয় দেন শিশুটির নানা নানি হিসেবে। শিশুটির মায়ের খোঁজ করলে তারা বলেন মা নিচে আছেন। মাকে নিয়ে আসতে বললে বাচ্চা সহ ওই দম্পতি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে অন্যরা বিষয়টি জানান। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির মা ও স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। শিশুটির বিছানার একটি বাজারের ব্যাগে কিছু ওষুধ, ডায়পার ও জামাকাপড় পাওয়া গেছে। তিনি আরও বলেন, স্বাভাবিক সন্তান প্রসবের যে সময়কাল তার আগেই প্রসব হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে। ফটোথেরাপি দেওয়া হয়েছে, ওয়ার্মারে রাখা হয়েছে। বাচ্চাটা আমরা কিভাবে কার কাছে। হাসপাতালের পরিচালক ডাক্তার ফজলুর রহমান বলেন, নবজাতকটিকে আমরা বিশেষ পর্যবেক্ষণে রেখেছি। প্রকৃত অভিভাবকদের খুঁজে পাওয়া গেলে তাদের বক্তব্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।